শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখুন, আজকে সকাল থেকে বৃষ্টি একটু থেমেছে। তো এখন সকাল না, এখন প্রায় বেলা 10টা বেজে গেছে। তার কারণ চারিদিকে জল আর জল। ওই জন্য আমাদের মাসি অনেক লেট করে এসছে, তার কারণ তার ঘরেও জল। তো সকালেই কিন্তু অনেকগুলো বাসন কিন্তু মাজা হয়ে গেছে। মা তো মেজেই নেয়, তাছাড়া কদিন পিসি আছে, পিসিও কিন্তু মেজে নিচ্ছে। আর তাছাড়া আমাদের অনেকটা বাসনও পড়ে, তার কারণ দুই মানিক আছে, ওদের আলাদা আলাদা রান্না, ওদের টিফিন খাওয়া, তো সব মিলে আমাদের কিন্তু অনেক বাসন পড়ে। তো যাই হোক, চারিদিকে তো সব নোংরা জল, ঘরের চারদিকে শুধু জল আর জল। তো পুকুরের মানে সামনে থেকে জল নিয়ে এসছে, এনে বাসনগুলো মেজে নিয়ে আবার কলের জলে ধুয়ে নিয়েছে। আর এই যে দেখুন, বাবু গেছিলো বাজারে, তো এখন একটু অল্প অল্প করেই মাছ আনা হচ্ছে, তার কারণ ফ্রিজে মাছ রেখে একটু কম খাওয়া হচ্ছে। তো ওই জন্য আজও কিন্তু আবার বাজারে গেছিলো, গিয়ে এই যে সব রকমের মাছ নিয়ে এসছে। আর এখানে দেখুন, মাছের নাম আর কি বলবো, সব চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু খুলে গেছে। তেলাপিয়া মাছ তো বাচ্চাদের একদম খাওয়ানো উচিত না, আর বড়দেরও খাওয়া উচিত না, কিন্তু কি করব, ওরা তো এই ইলিশ মাছ খেতে পারবে না। তাছাড়া অনেকদিন পর একটু ওদের জন্য আনা হয়েছে। আর এই যে এই মাছগুলো আমাদের জন্য। তো আর কি বলুন তো, বাজার থেকে মাছ নিয়ে আসলে না, সেই দিনটা কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। মাছ ধোয়া কাটা, সেগুলোকে সবগুলো তো একসাথে রান্না হয় না, ফ্রিজে রাখা। তো এখানে দেখুন, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর যে চিংড়ি মাছগুলো মাথাগুলো ঠিক আছে সেই চিংড়ি মাছের ঝাল হয়েছে, আর যেগুলো একদম মাথা খুলে গেছে সেগুলো পুঁই শাক দিয়ে হয়েছে। আর চিংড়ি মাছের ঝালটা কিন্তু খুব ভালোই হয়েছিল। আর এখানে দেখুন, একটুখানি অল্প করে ডাল হয়েছে আমার দুই মানিকের জন্য। তো তারপরে রান্না বান্না তো হয়ে গেছে। তো এখন ঘরে চলে এসেছি। ঘরে এই যে দেখুন, আমি বলছিলাম না অনেকগুলো বাসন, প্রতি বছর যে জামাই ষষ্ঠীর বাসন। তো শোকেসটার মধ্যে যেহেতু দুই সোনার জামা কাপড় রাখি, তো সেই জন্য বাসনগুলো সব ওই ব্যাগটার মধ্যে ছিল। তো বাসনগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি। আর সামনে ওদের যেখানে জামা ছিল, এই যে দেখুন, ওখানে ওদের টেডিগুলো রেখেছি, আর এমনি ছোটো ছোটো পুতুলগুলো রেখেছি। দেখতে ভালো লাগে, কিন্তু আমার দুই সোনারা তো এখন তো ছোট, ওরা তো ওইভাবে রাখতে দেবে না। আর ওদের জিনিসগুলো এখানেই রেখেছি সবগুলো। আর সাথে আমার শাড়িগুলোও এখানে রেখেছি, তার কারণ আমার শাড়িগুলো আলনার নিচে যে শোকেসটা আছে ওখানে, মানে শোকেস কিনা জানি না, আলনার নিচে যে কাঁচ দেওয়া আছে ওখানেই ছিল, কিন্তু ওখান থেকে এখানে রেখেছি। আর এই উপরটায় কিন্তু মানে হজ্জই অনেক জিনিসপত্র আছে, এগুলো কিন্তু আরেকদিন মানে সময় করে এগুলো গুছিয়ে নেব। আর এই যে আলনায় সমস্ত মানে নাইটিগুলো রেখেছি, আর বাবুর জামা কাপড় আছে। আর এই যে এটার কথা বলছিলাম, এখানে আমার সব শাড়িগুলো থাকতো, কিন্তু এখানে এই যে কিছু কাপ আর কিছু ওদের যে গিফটগুলো পেয়েছিল এখানে রেখেছি। আর স্টিলের বাসনগুলো যেগুলো ব্যাগে ছিল সেইগুলো কিন্তু এখানে রেখেছি। এখানে থাকবে কিনা আমি জানি না, অলরেডি বার করা শুরু করে দিয়েছে এখান থেকে। তো ওরা কিন্তু অলরেডি বার করছে, এখান থেকে বার করেই কিন্তু বল খেলে। আর ঘরের লাইটটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন, তার কারণ অনেক দিন ধরে পুরো মানে এক সাইডে আলো জ্বলতো, তো অনেকটা সমস্যা হতো। আর এই যে একটু মানে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করা হলো, ওই জন্য মাসিকে বলেছিলাম যে তুমি বাসন মেজে চলে যাও, অন্য বাড়ি কাজ করে আসো, একটু লাস্টের দিকে আসবে, এসে তুমি ঘরটা মুছবে, তাহলে পরিষ্কার থাকবে। ওই জন্য দেখুন এত বেলায় ঘর মুছছে। আর সোনাদেরও কিন্তু স্নান হয়ে গেছে, তো মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে। আর এই যে দেখুন, দুই সোনার চেয়ার, তো দুই সোনার চেয়ারটাও কিন্তু এখানে রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুষমা, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে 6:45, আর তোজো আর তার এইমাত্রই ঘুম থেকে উঠেছে। আর আমি বন্ধুরা ঘরের জিনিস একটু এদিক ওদিক করে সাজিয়ে নেওয়ার পরে, তারপরে খাওয়ার পরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আর শ্যুট করা হয়নি। আর এখন চলে এসেছি একদম বিকালবেলা। আর এই যে 2 দিন হলো আমার তোজো শুধু বলছে সিঙ্গারা খাবো, সিঙ্গারা বানিয়ে দাও। কিন্তু আমি তো কখনো সিঙ্গারা বানাইনি, আমি জানি না কি করে সিঙ্গারা বানাতে হয়। আর তাছাড়া ময়দা দিয়ে বানালে ওদের যদি আবার শরীর খারাপ করে, তো ভাবলাম যে যেমন পারি একটু আটা দিয়ে একটু ট্রাই করা যাক প্রথমবার। তো সেই জন্য এই যে দেখুন, ওরাও ঘুম থেকে উঠে গেছে। আর এই যে আলুগুলো নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আলুগুলো এখন একটু ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। আর এখানে দেখুন, পিসি কিন্তু বসে আছে, পিসি দেখছে জল কমছে না বাড়ছে, কিন্তু জল কিন্তু একদম বেরোচ্ছে না। তো এইভাবে মানে কি বলবো, সাপগুলো এসে না উঁকি মারছে বারবার ঘরে ঢোকার জন্য। তো সব সময়ের জন্য ঘরে দরজার তলায় মোটা মোটা চট দিয়ে চেপে রাখা হচ্ছে, তার কারণ চারিদিকে এত জল থই থই করছে, ওরাও বা কোথায় যাবে বলুন, ওরাও চাইছে একটু শুকনো জায়গা। তো যাই হোক, দেখুন এখানে
আটা দিয়েই বানাবো, তার কারণ দুই মানিক খাবে তো, ওদের জন্যই তো স্পেশাল বানাচ্ছি। আর সবথেকে বড় কথা প্রথমবার বানাচ্ছি, আমি জানিও না। তো এই যে একটুখানি কালো জিরে দিয়েছি আর এই অল্প একটু সাদা তেল দিয়ে একটু ময়াম করে নিচ্ছি। আর পিসি বললো তুমি ওখানে তরকারিটা রেডি করো সিঙ্গারার, আর আমি এগুলো আটাটা আমি বেলে দিচ্ছি। তো ওই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। আর আলুগুলো একটু একটু সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধর থেকে একটু বেশি। আর এই বাদামগুলো আমাদের ঘরেই ছিল, তো বাদামগুলো ভেজে নিচ্ছি। আর এত বাদাম তো দেবো না, এখন ভেজে নিচ্ছি। মানে একটু ঠান্ডা হয়ে গেলে ওটা মচমচে হয়ে যাবে, তারপরে ওটা সবাই খাওয়া হবে। ওর থেকে অল্প করে নিয়ে আর সিঙ্গারাতে দেবো। আর এই যে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি অল্প একটু, তো ওটা একটু সেন্টের জন্য দিয়েছি। আবার আমি তুলে ফেলে দেবো, তার কারণ দুই মানিক খাবে তো। আর এখানে আদার সাথে একটা পাকা লঙ্কা ছিল, তো সেটাই পেস্ট করা ছিল, সেই একটুখানি দিয়েছি। আর হচ্ছে অল্প করে বাদাম দিয়ে দিয়েছি। আর পিসি কিন্তু ওখানে মানে সিঙ্গারার যে রুটিটা সেটা কিন্তু রেডি করছে। আর পিসি না থাকলেও মা করে দিত, তার কারণ আমি এখনও পর্যন্ত এখানে মানে রুটি তৈরি করা বা আটা মাখা এখনও পর্যন্ত করিনি। ওর মাপটা মানে এবার হয়তো আস্তে আস্তে মানে ট্রাই করতে হবে, তো করে দেখবো যে পারি কি না। তবে একবার অবশ্য করেছিলাম, কিন্তু সেটা ভারতের ম্যাপ হয়ে গেছিলো, মাখতে তো পারিনি, বাবা মেখে দিয়েছিল। তো মা তখন বাড়ি ছিল না, বাবা আর বাবু আর আমি ছিলাম, আর তোজো আর টান তখন হয়নি। তো পুরো কিন্তু মানে সে দেখতে কেমন হয়েছিল, পুরো এদিকে ওদিকে মানে বাঁকা টারা ওরকম হয়েছিল। তো তারপর থেকে আর সেইভাবে আর করা হয়নি। তো যাই হোক, এখন এই যে সিঙ্গারার এইটা তো মেন সমস্যা, এটা কি করে মানে করব বুঝতে পারছি না। তো মানে কেটে তো নিচ্ছি 3 কোনা করে, তারপরে ওর আলুর পুরটা দিয়ে কি করে মুড়বো সেটাই হচ্ছে ভাবছি। তো যাই হোক কেটে নিয়েছি, ওগুলো আপনাদের আর দেখালাম না, তার কারণ আপনাদের খুব হাসি পাবে। দেখুন কেমন শেপ হয়েছে। তো প্রথমের দিকে তো একদমই হয়নি, এই যে দেখুন লাস্টের দিকে একটু একটু তাও হয়েছে। আর এই যে এইগুলো লাস্টের দিকে এইগুলো একটু এরকম হয়েছিল। তো যাই হোক, মানে শেপটা আর কি হবে, মানে টেস্ট নিয়েই কথা। আর সব থেকে বড় কথা প্রথমবার বানাচ্ছি, আর একটুখানি না আটা মাখা বেশি ছিল, তো সেটা দিয়ে মানে 6টার মতো লুচি হয়েছিল। তো প্রথমবার আটার লুচি খেলাম, আটার লুচি তো বেশ ভালোই লাগে। আর দেখলাম এই যে দেখুন আটার লুচি যে এত সুন্দর ফুলবে আমি ভাবতেই পারিনি, কত সুন্দর ফুলছে দেখুন, একদম পুরো কিন্তু বলের মতো ফুলে গেছে লুচিটা। তো বেশি হয়নি, মাত্র 6টা হয়েছিল। তো ভাবছি তোজো আর তান যখন বায়না করে মাঝে মাঝে এইভাবে আটার লুচি ওদেরকে দেওয়া যেতেই পারে, মাঝে মাঝে লুচি খাওয়ার জন্য বায়না ধরে, তো ময়দার লুচি না দিয়ে এইভাবে যদি অল্প করে আটার লুচি করে দেওয়া যায়, তো সেটাই ভাবছিলাম। তো তার জন্য আগে আটা মাখাটা শিখতে হবে খুব ভালো করে, তাহলেই ওটা করতে পারবো। আর এবার দেখুন এই সিঙ্গারাগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো। তার কারণ কি বলুন তো, আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। ওই জন্য অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এই যে দেখুন সিঙ্গারাগুলো কিন্তু ভালোই ফুলছে বন্ধুরা। আর মানে দেখতে খারাপ হলে কি হবে, খেতে কিন্তু ভালো হয়েছিল, তার কারণ সিঙ্গারার যে মেন যে পুর যে তরকারিটা সেটা কিন্তু ভালো হয়েছিল। আর একদম অল্প ঝাল, আমি ফোড়নে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম বটে, কিন্তু সেগুলো আবার কিন্তু একটু কিছুক্ষণ পরেই কিন্তু আমি ফেলে দিয়েছিলাম তুলে, তো সেই জন্য কিন্তু ওদের খেতে কিন্তু অসুবিধা হয়নি। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু জানিয়ে দেবেন যে আপনি আমার পাশে আছেন, তাহলে আমারই সুবিধা হবে আপনার ভালোবাসার উপহারটা আপনার কাছে ঠিক সময় পৌঁছে দিতে। তো তাই বলে বন্ধুরা পাশে এলাম, বন্ধু হলাম, সাবস্ক্রাইব করলাম। অনেকেই আছে আবার আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আবার টাইম বলে যাচ্ছে, যে কমেন্ট বক্সে আমাকে লিখছেন যে আমি এই সময় করলাম, আগামীকাল ঠিক এই সময় তুমি আমাকে সাবস্ক্রাইব করো। তো এই ধরনের কথাগুলো লিখবেন না, তার কারণ যে বন্ধুত্বের সামান্য বিশ্বাসটুকু নেই, 24 ঘন্টার জায়গায় হ্যাঁ হতে পারে 26 ঘন্টা হতে পারে, তো তার মানে এই নয় যে তার ভালোবাসার উপহার তাকে দেব না। তো এইটুকু অপেক্ষা যদি না করতে পারেন
তাহলে আর কিসের বন্ধুত্ব। তো যাই হোক বন্ধুরা, সিঙ্গারাগুলো কিন্তু হয়ে গেছে, আর দেখতে বাজে হয়েছে কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। আর তাছাড়া প্রথমবার আটার সিঙ্গারা খেলাম, আমরা তো বাজার থেকে ময়দার সিঙ্গারা কিনে খাই। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা ভালো, আমার মনে হয় এটা খেলে মানে খুব একটা ক্ষতি হবে না, যেহেতু এতে ময়দা নেই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।